সম্পদ পেয়ে গেলাম, আমি কোটি কোটি টাকার মালিক আমি হয়ে যেতে পারবো ইত্যাদি মনে করছি। কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর রহমত না এসে যদি গজব আসতে থাকে, পৃথিবীতে টাকা বাড়ে, পয়সা বাড়ে, বাড়ি গাড়ি বাড়ে, সব বাড়ে, কিন্তু অশান্তির আগুনও সাথে দাও দাও করে বাড়তে থাকে। যুবক তোমাদেরকে বলছি শোনো, যুবক তোমাদেরকে বলছি শোনো বেশি করে, সকলকে বলছি, আমার বৃদ্ধ বাবা মা সকলকে বলছি, বিশেষ করে যুবক তোমাকে বলছি, তোমার জীবনের দাম আছে, বিশ্বাস করো। আপনি বিশ্বাস করুন যে আল্লাহর পথে যদি না চলি তাহলে দুনিয়াতেও শান্তি আসা সম্ভব। আল্লাহর ভয়, আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর বিধান, এটা আল্লাহর লাভের জন্য আল্লাহ করেন নাই, এটা মানুষের লাভের জন্য করেছেন। আর সেই লাভটা কেবল আখিরাতে নয়, সেই লাভটা আখিরাতের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, একইভাবে দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহর জন্য শিখিয়ে দিয়েছেন, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার দুনিয়ায় শান্তি দান, ভালাই দান করুন, আখিরাতে আপনি ভালাই দান করুন, আর আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আজ ভুলে গেছে আমার প্রিয়জনেরা। হ্যাঁ, আমাদের কাছে আখিরাতের শান্তি অশান্তি সবচেয়ে বড়, ঠিক না? এজন্য আল্লাহ তাও বলে দিয়েছেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة فما لهم في الآخرة من خلاق। তবে হ্যাঁ, যে ব্যক্তি বলে শুধু দুনিয়ার জন্য চায়, আল্লাহ বলেন তার আখিরাতে কিছুই প্রাপ্যতা নাই। বরং বান্দা তুমি আমার কাছে চাও, আল্লাহ দুনিয়ায় তুমি আমাকে ভালাই দান করো, আখিরাতে আমাকে ভালাই দান করো। একটা হাদিসের কথা মনে পড়লো, এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যদি যত আযাব গজব কষ্ট দেওয়ার প্রয়োজন হয় তুমি দুনিয়ার মুখ থেকে আমাকে দিয়ে নাও, তুমি আখিরাতে আমাকে কষ্ট দিও না। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি এই দোয়া করো না, বরং তুমি দোয়া করো, আল্লাহ দুনিয়া আখিরাতের तमाम গজব থেকে বিপদ থেকে আপনি আমাকে বাঁচান। কারণ তোমার আল্লাহ যদি আখিরাতের কষ্ট তো তুমি সইতে পারবাই না, তোমার আল্লাহ যদি দুনিয়ার বুকে তোমাকে আযাব দান করে ওই আযাবও তুমি সহ্য করতে পারবা না। জন্য আল্লাহর কাছে, আল্লাহ যত আযাব দুনিয়ায় আছে দিয়ে দেন, কষ্ট আছে দিয়ে নেন, আখিরাতে আর দিয়েন না। না বলে বলো সাহাবী বলো যে আল্লাহ আখিরাতের কষ্ট দিবেন না, আপনি দুনিয়ার কষ্ট থেকেও আমাদের বাঁচান, কারণ দুনিয়া আখিরাত উভয় কষ্ট থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। এজন্য বলছিলেন আখিরাতকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, নৌকা চলার জন্য পানির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যত পানি বেশি হয় নৌকা তত ভালো করে চলে, কিন্তু বেশি নয়, মাত্র এক নৌকা পানি যদি নৌকার উপরে ওঠে তাহলে কি নৌকা বাঁচে? হ্যাঁ, পানি বেশি হলে নৌকা ভালো চলে, ঠিক আছে, কিন্তু সেই পানি থাকতে হয় নৌকার নিচে, নৌকার উপরে দেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে বাবা ভাই রে, দুনিয়ায় আপনি কোটি কোটি টাকার মালিক হন, যত টাকা পয়সার মালিক হন, আলহামদুলিল্লাহ ভালো হবে, কিন্তু কখন ভালো হবে? তখন যখন আখিরাত তার উপরে রাখবেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়া যত বেশি হোক না কেন আপত্তি নাই, যদি হালাল ভাবে হয়। সে দুনিয়াকে আখিরাতের নিচে রাখতে হবে, দুনিয়াকে কোনোভাবে আখিরাতের উপরে স্থান দেওয়া যাবে না, কখনোই না। হাতে ধরে বলছি, এজন্য পায়ে ধরে বলছি, যা জানি যা শুনি এই বিশ্বাস নিয়েই করবো, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী চলা ছাড়া দুনিয়া আখিরাতের কোথাও শান্তি নাই। আল্লাহ তুমি আমাকে দুনিয়া আখিরাতে উভয় জায়গায় কল্যাণের স্বার্থেই তুমি আমাকে তোমার পথে চলার তৌফিক দান করুন। এই যে দোয়াটা করবো এবং চেষ্টাটা করবো, রাজি আছি আমরা ইনশাআল্লাহ।